সম্পদ দখল করার জন্য ওই রকম ফ্যাসিস্ট ব্যবস্থা লাগে। বাংলাদেশে তো আমরা দেখেছি শেখ হাসিনা খালি ইচ্ছা করে ফাঁসিবাদ কায়েম করেছেন নাকি ওই যে লক্ষ লক্ষ কোটি টাকা লুট করার জন্য ফাঁসিবাদ করেছিলেন, লুটের ভাগ দিয়ে তিনি এই ব্যবস্থাটা কায়েম রাখতে পেরেছিলেন। যদি লক্ষ লক্ষ কোটি টাকার লুট করার ব্যবস্থাটাই থাকে, অর্থনীতি যদি ওই রকম কাঠামোতে থাকে, মানুষের মধ্যে বৈষম্য যদি ওই রকম জায়গায় থাকে, তাহলে কখনোই আমরা যত আইনগত ভাবে এইরকম ভালো দলিল লিখি না কেন, বাস্তবে তার কার্যকারিতা থাকবে না। ফ্যাসিবাদ নানাভাবে বাসা বাঁধব। কাজেই রাজনৈতিক ব্যবস্থার এই অগ্রগতি অর্থনৈতিক ব্যবস্থায় সমাজের সম্পদের বন্টনে এবং সামাজিক সাংস্কৃতিক স্তরে পরিবর্তন ঘটাতে হবে। যদি সেই পর্যায়ে ঘটাতে হয়, নতুন রাজনৈতিক শক্তির উত্থান লাগবে। সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই একমত যে আমরা অতীতের দলগুলো দেখেছি। কাজে আমাদের নতুন রাজনীতির আকাঙ্ক্ষা ওই জায়গা থেকে যে আমরা বাংলাদেশের ভবিষ্যতে জনগণের পক্ষে একটা শক্তি গড়ে তুলতে পারি। আবার একই সাথে সেই শক্তি আজকে যে জাতীয় কর্তব্য এসছে রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের, সেই কর্তব্য সে পালন করতে পারে না। ফলে আগামী সংসদ এবং সংসদের প্রথম 6 মাস কিংবা 270 দিন এবং বাস্তবায়ন কাল, এই কাল পর্যন্ত আমাদের জাতীয় কর্তব্য আছে। যে জাতীয় কর্তব্যে আমরা কিভাবে হাঁটবো সেটার রণকৌশল, আর কিভাবে আমরা জনগণের পক্ষে শক্তি গড়ে তুলবো তার রণকৌশল, এই দুটো একসাথেই আমাদের ঠিক করতে হবে। ভাষাগুলো কঠিন মনে হতে পারে অনেকের কাছে, অনেকে বলে প্রমিত ভাষায় কথা বলি। আশা করি রাজনৈতিক কর্মীরা আমার বক্তব্য অনুধাবন করেছেন এবং আমরা মনে করি যদি সেইভাবে আমরা এগোই, আমরা নিশ্চয়ই সফল হতে পারবো।